গ্যাসে তৈরি রান্না খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না, তাই বাবার বাড়ি এসে এই মাকে বললাম, মা কাঠের উনুনে রান্না করো। তাই মাও চটপট শুরু করে দিল। তো আজকে মেনুতে ছিল মাছের ঝোল। তো তোমরা দেখো আমার মায়ের সহজভাবে রান্না করা মাছের ঝোল কিভাবে মা তৈরি করছে। তেমন কিছুই না, প্রথমে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে মা ভেজে তুলে নিল। মা ওইদিকে মাছ ভেজে তুলে তুলে রাখছিল, আর আমরা ভাই বোনেরা মিলে সেই মাছ ভাজা গরম গরম খাচ্ছিলাম। পুকুরের টাটকা মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর আজকে আমাদের বাড়িতে পিসি, পিসমশাই আর আমার পিসির ছেলে এসেছিল, আর আমরা তো আগের থেকে এসেছি। তো আজকে সবাই মিলে আমাদের বাড়িতে সবাই এসছে বলে খুব মজা হচ্ছিল, আর সেই জন্যে উনুনে রান্না হচ্ছে। আমার মতো তোমরা কে কে আছো যারা গরম গরম মাছ ভাজা খেতে ভালোবাসো? তো মাছ ভাজা তো সব কমপ্লিট প্রায়। এবার আবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে মা ওতে দিয়ে দিল একটু পরিমাণ চিনি, আর তারপরেই দিয়ে দিল পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে গেলে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিল। আর আমরা যারা বাইরে থাকি তারা বাইরে একরকম মাংস মাছ কিনে খেয়ে খেয়ে মুখের স্বাদটাই যেন কেমন হয়ে যায়। তাই বাড়ি এলে আমাদের মাংসর থেকে বেশিরভাগ মাছটাই বেশি রান্না হয়, কারণ পুকুরের টাটকা মাছটা খেতে সত্যি খুব ভালো লাগে। আর বাইরে থাকি তো খুব মিস করি এটাকে। তো বাড়ি এসে মাকে সেই জন্য মাছটাই বেশিরভাগ করতে বলি। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মা এর মধ্যে দিয়ে দিল মশলা। আর মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর জিরে বাটা। এই গরমে কিন্তু এই উনুনের সামনে রান্না করতে মায়ের খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কী আর করবে, মেয়ের আবদার। বাকি সবাই এসেছে বাড়িতে, আর উনুনে রান্না করলে গ্যাসটাও একটু কম খরচা হয় আর স্বাদটাও ভালো হয়। আর আমরা তো গ্যাসের রান্না রোজই খাই, তাই এক দুদিন এই উনুনে রান্না খেতে কিন্তু খুবই ভাল লাগে। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর এই মশলাটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, কারণ উনুনে রান্নায় কম বেশি আঁচ করা যায় না। তো এটা কিন্তু নিচের থেকে ধরে যাওয়ার ভয় থাকে, তাই কিন্তু সবসময় নেড়ে যেতে হবে। আর দেখো মশলাটা প্রায় হয়ে এসেছে, এবার মায়ের মধ্যে জল দিয়ে দিল একটুখানি, তারপর আরও আরেকবার নেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেবে। আর এর মধ্যে দিয়ে দিল কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা একটু ভালো আসার জন্য। তারপরে আবার একটু জল দিয়ে নিল যাতে লঙ্কা গুঁড়োটা পুড়ে না যায়। আর এইভাবে জল দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে, এবং মশলার উপর থেকে যে তেলটা ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা তৈরি হয়ে গেছে। তো মশলা হয়ে যাওয়ার পর এবার মা এর মধ্যে গরম জল দিয়ে দিল। দেখো বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, আর তেলটা কি সুন্দর ওপরে ভাসছে বলে দেখতেও ভালো লাগছে। ঝোলটা এবার ফুটে উঠেছে, মায়ের মধ্যে একে একে মাছগুলো দিয়ে নিচ্ছে। ব্যাস আর কি, এবার ঝোলটা ফুটে গেলে মাছটা রেডি। এই তো ঝোল ফুটে এসেছে, এবার মাছের ঝোল আজকের মতো রেডি। আর এই দেখো মা ঝোলটা এবার নামিয়ে নিল উনুন থেকে। আর এই ছিল আজকের আমাদের মেনু। তো তার মধ্যে ছিল ভাত, এক টুকরো লেবু, আর বাদাম আর বড়ি দিয়ে শাক ভাজা, পটল আলুর সেদ্ধ আর পটল আলুর সবজি, আর মাছ ভাজা, আর ছিল ডাল আর মাছের ঝোল, আর আম, আর ছিল মিষ্টি। এই ছিল আজকের আমাদের মেনু। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে খুব মজা হলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে নতুন নতুন আবার ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।